ঝাড়গ্রামে পশ্চিমবঙ্গ সদ্গোপ সমাজের বিজয়া সম্মেলন অনুষ্ঠানের আয়োজন। রবিবার ঝাড়গ্রাম শহরের সুবর্ণরেখা গেস্ট হাউসে পশ্চিমবঙ্গ সদ্গোপ সমাজের বিজয়া সম্মেলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি ঝাড়খণ্ড সহ অন্যান্য রাজ্যের প্রতিনিধিরা অংশগ্রহণ করে। পশ্চিমবঙ্গ সদ্গোপ সমাজের অন্যতম নেতৃত্ব অবনী ঘোষ বলেন, সদ্গোপ সমাজকে সচেতন করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ঝাড়খণ্ড, ওড়িশা সহ বিভিন্ন রাজ্যে সদ্গোপ সমাজকে ওবিসি তালিকাভুক্ত করা হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গে এখনো সদ্গোপ সমাজকে ওবিসি তালিকাভুক্ত করা হয়নি, যার ফলে পশ্চিমবঙ্গের প্রায় 1,40,00,000 সদ্গোপ সমাজের মানুষ বিভিন্ন ক্ষেত্রে পিছিয়ে রয়েছে। তাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবঙ্গ সদ্গোপ সমাজের পক্ষ থেকে সদ্গোপ সমাজকে ওবিসি তালিকাভুক্ত করার জন্য লিখিতভাবে আবেদন জানানো হবে। সেই সঙ্গে সংগঠনের বিভিন্ন দাবি নিয়ে সংগঠনের পক্ষ থেকে রাজ্য সরকারের কাছে আবেদন জানানো হবে বলেও তিনি জানান। তাই ওই অনুষ্ঠানকে কেন্দ্র করে সদ্গোপ সমাজের উপস্থিত প্রতিনিধিদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। সেই সঙ্গে তিনি বলেন, দুর্গাপূজার পর বিজয়া সম্মেলনী অনুষ্ঠান করার কথা ছিল, কিন্তু বিভিন্ন কারণের জন্য বিজয়া সম্মেলনী অনুষ্ঠান ঠিক সময়ে করা যায়নি। আমাদের আন্দোলনের রূপরেখা আছে, আগে আমাদের সদ্গোপ সমাজকে আমরা সচেতন করে একত্রিত করব, তারপরে আমরা রাস্তায় নামব। আগামী কর্মসূচি আমাদের যেগুলা হয়, বছরে একটা বনভোজন কার্যক্রম হয়, সেটা হবে। আমরা প্রতি বছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার শেষে কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেই, ওটা আমরা শুধু সদ্গোপদের জন্য দিতাম। এবার থেকে জঙ্গলমহলে যারাই 80% নাম্বার পাবেন সবাইকে আমরা সংবর্ধিত করব। আর সেই সঙ্গে আমরা ব্যাকওয়ার্ড যে কমিশন আছে সেখানেও আমরা দাবি জানাবো, যাতে আমাদের সদ্গোপ সমাজকে ওবিসির অন্তর্ভুক্ত করা হয়, তার জন্য আমাদের ডিমান্ড থাকবে। এখানে পশ্চিমবঙ্গে একই সমুদায়কে আলাদাভাবে ব্যবহার করা হচ্ছে। এখানে আমি দেখলাম, এর আগেও আমরা অনেকদিন ধরে এই আন্দোলন করছি যে এখানকার পশ্চিমবঙ্গের সদ্গোপ সম্প্রদায়কে ওবিসিতে অন্তর্ভুক্ত করার জন্য। এখানে এই ওবিসিতে যে সদ্গোপ, এই সদ্গোপেরই অনেকগুলো নাম, সৎ চাষি, গোপ, যাদব, এগুলো বিভিন্ন রাজ্যে এদেরকে বিভিন্ন স্থানে একই কাস্টকে আলাদা আলাদা নাম দেওয়া হয়েছে। এই নামকরণগুলো হয়েছে যে যার কাজের অনুসারে। আপনারা জানেন, ইতিহাস থেকে আমরা যতটুকু জানি যে বিভিন্ন স্থানে একই সম্প্রদায়কে আলাদা আলাদা নামে অন্তর্ভুক্ত করা হয়েছে। সর্বভারতীয় এবং এখানকার প্রতিবেশী রাজ্যে বা অন্যান্য রাজ্যে এই সদ্গোপ সমাজ বা যাদব বা গোপ, এমনকি পশ্চিমবঙ্গে সৎ চাষি, যেটা সদ্গোপ একই জাতি, সৎ চাষিকে, গোপকে 18 নম্বর এবং 36 নম্বর লিস্টে রাখা হয়েছে ওবিসির মধ্যে। কিন্তু সেইখানে একটা সমুদায়কে, সদ্গোপ সমুদায়কে, সেই সৎ চাষি বা গোপ হওয়া সত্ত্বেও, যাদব হওয়া সত্ত্বেও অন্তর্ভুক্তি করা হচ্ছে না। এটাই আমাদের আন্দোলন। দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের সমাজের যে সংস্কৃতি আছে তাকে আমরা কেমন করে আগামী দিনের জন্য বাঁচিয়ে রাখবো বা বহন করে এগিয়ে যাব, আমাদের পরবর্তী জেনারেশনকে বার্তা পৌঁছে দেব যে আমাদের অতীত কি আছে, আমাদের ইতিহাস কি আছে, আমাদের নিজস্ব সংস্কৃতি বলতে কি আছে, তার জন্য আমরা সংঘবদ্ধ হতে চাইছি। এটা আমাদের সামাজিক দায়িত্ব সমাজের প্রতি। সিদ্ধান্তে পৌঁছলাম।